কিছু জায়গা আছে যেগুলো নিয়ে মানুষ চিৎকার করে ভয় পায় না, ওগুলো নিয়ে মানুষ চুপ করে যায়। আমাদের কলেজের ডি ব্লক ঠিক তেমনই একটা জায়গা। পুরনো ধুলো মাখা আর 3 তলা শেষ করিডরে একটা ক্লাসরুম, যেখানে পরীক্ষা কখনো শেষ হয় না। আমার নাম রাহুল। 2025 সালে আমি এই কলেজে ভর্তি হয়েছি। সব কিছু নতুন লাগছিল। নতুন বন্ধু, নতুন ক্লাস, নতুন জীবন। কিন্তু প্রথম সপ্তাহে আমি খেয়াল করলাম কেউ ডি ব্লকের নাম করে না। যদি কেউ করে তাহলে চোখ নামিয়ে নেয়। আমার রুমমেট অরুণ, সে ছিল আমার প্রথম বন্ধু। সে কলেজের 3য় বর্ষ। একদিন লাইব্রেরি থেকে ফিরছি, ডি ব্লকের দিকে তাকিয়ে বললাম, ওই বিল্ডিংটা কি? ক্লাস হয় না কেন? অরুণ হাঁটু থামিয়ে আমার দিকে তাকালো। তার মুখ ফ্যাকাশে। সে বলল, তুই ওখানে যাবি না, কখনো না। আমি হেসে বললাম, কলেজের ভূতের গল্প তো সব জায়গায় থাকে। অরুণের চোখে হাসি ছিল না। সে ফিসফিস করে বলল, গল্প হলে ওখানে এখনো তালা লাগানো থাকতো না। পরের দিন আমি নিজে গিয়ে দেখলাম ডি ব্লকের সিঁড়ি ভাঙা, দেয়ালে ফাটল, 3 তলায় পৌঁছে শেষ করিডোরে একটা দরজা, মোটা লোহার তালা, কোনো নাম প্লেট নেই, কোনো নম্বর নেই, কিন্তু দরজার নিচে চকের গুঁড়ো জমেছিল, সাদা ভেজা। তালা বন্ধ রূপে চকের গুঁড়ো কিভাবে? আমি অরুণকে জিজ্ঞেস করলাম। সে বলল, এটা শুরু করিস না, আমারও একটা গল্প আছে। অরুণের কাকা 2015 সালে এই কলেজে পড়তো। সে একদিন রাতে ডি ব্লকে ঢুকে হারিয়ে যায়। পরের দিন পাওয়া যায় করিডরে অজ্ঞান অবস্থায়। তার হাতে একটা অ্যাটেন্ডেন্স সিট, তার নাম লাল কালিতে লেখা, ফাইনাল অ্যাটেম্প্ট। আমার কৌতূহল বাড়তে থাকলো। আমি কলেজের পুরনো রেকর্ড ঘাঁটতে শুরু করলাম। অফিসে একটা পুরনো আলমারি, ধুলো মাখা। 2009 সালের অ্যাটেন্ডেন্স রেজিস্টার পেলাম। শেষ পাতায় অরিজিৎ মুখার্জি প্রেজেন্ট, পাশের লাল কালি, ফাইনাল অ্যাটেম্প্ট। অরিজিতের গল্পটা পুরো খুঁজে বার করলাম। সে ছিল মেধাবী ছাত্র, কিন্তু বারবার ফেল করত। শেষবারের পরীক্ষা 2009, ঠিক 11টা 17। পুরো বিল্ডিং জুড়ে একটা চিৎকার শোনা যায়। দরজা ভাঙা হয়, রুম খালি, কিন্তু বোর্ডে চক দিয়ে লেখা, আজও কেউ পাশ করলো না। চকের গুঁড়ো টপ টপ করে পড়ছিল। এরপর আরও রেকর্ড পেলাম। 2012-তে একটা ছেলে ঢোকে, কিন্তু বের হয় না। তার নাম রেজিস্টারে যোগ হয়। 2018-য় অরুণের কাকা প্রত্যেকের নামের পাশে লেখে ফাইনাল অ্যাটেম্প্ট। আর 2023-এর সিসিটিভি ফুটেজে ভয়ঙ্কর দৃশ্য দেখা যায়। রাত 11টা 17 বোর্ডে নিজের নিজের লেখা উঠছে, পরীক্ষা শুরু হয়েছে। কোনো হাত নেই, শুধু চক ঘাসার শব্দ। আমি অরুণকে বললাম, এগুলো সত্যি? সে বলল, হ্যাঁ। আর শেষ ঘটনা 2024 সালে। একজন ক্লিনার ভুল করে দরজা খোলে। ভেতরে ছাত্ররা বসে আছে কলম হাতে, কিন্তু ওদের মুখ নেই, শুধু ফাঁকা গর্ত, চোখের বদলে কালো ছায়া। ক্লিনার পালায়, কিন্তু তার পায়ে চকের দাগ লেগে যায়। তারপর থেকে আমার জীবন বদলে গেল। রাতে ঘুম আসে না। স্বপ্নে দেখি আমি সেই রুমে বসে আছি, প্রশ্নপত্র হাতে, কিন্তু প্রশ্নগুলো অদ্ভুত। তুই কেন ফেল করিস? আমি উত্তর দিই, না। তাহলে চিৎকার শুরু হয়। একদিন অরুণ অদৃশ্য হয়ে যায়। তার রুমে শুধু একটা নোট, আমি জানতে গিয়েছি। আমি একা ডি ব্লকে যাই। রাত 10টা, তালা খোলা। ভিতরে ঢুকতেই আলো জ্বলে ওঠে। ডেস্কে ছায়ামূর্তি বসে, মুখ নেই। বোর্ডে লেখা, রাহুল সেন প্রেজেন্ট, ফাইনাল অ্যাটেম্প্ট। আমার হাতে কলম চলে আসে। আমি লিখতে শুরু করি। প্রশ্ন, তুই কেন এলি? আমি লিখি, অরুণ কোথায়? আমি দেখি অরুণ এখানে বসে, মুখ নেই,
সে ফিসফিস করে, আমি জানতে এসেছিলাম। এখন আমি রেজিস্টারে। আমি দৌড়াতে চাই, কিন্তু দরজা বন্ধ। ঘড়িতে 11:17। অরিজিৎ এসে দাঁড়ালো, তার চোখে কালো ছায়া। সে বলল, আমি প্রথম। আমার ফেলের জন্য শুরু হয়েছে। এখন তুই পরীক্ষা শেষ কর, না হলে চিরকাল ছায়াগুলো কাছে আসে। আমি লিখি লিখি কিন্তু উত্তর ভুল। বোর্ডে নতুন লেখা, আজও কেউ পাশ করলো না। আমি চিৎকার করি, দরজা খোলো। আমি পালাই, কিন্তু হাতে চোখের গুঁড়ো, পায়ে দাগ। পরের দিন কলেজে সবাই বলে, রাহুলকে দেখা যাচ্ছে না। রেকর্ডে আমার নাম যোগ হয়েছে। কিন্তু এটা শেষ নয়। গত মাসে 2025-এ তুমি যদি এই গল্প শুনছো, তাহলে সাবধান, কারণ ডি ব্লক এখনো আছে। 3 তলায় তালা, কিন্তু চকের গুঁড়ো জমছে, আর রেজিস্টারে তোমার নামের জায়গা খালি। এখন আমি বলবো অরিজিতের ব্যাক স্টোরি। অরিজিৎ কে ছিল? সে ছিল গরিব ঘরের ছেলে, বারবার ফেল করে ফ্যামিলির অপমান। শেষ পরীক্ষায় সে প্রমিস করে পাস না করলে মরবে, কিন্তু চাপে তার মন ভেঙে যায়। চিৎকারটা তার সেই থেকে রুমটা বন্দি হয়েছে। তার আত্মায় যারা ঢোকে তাদের টেনে নেয়। পরীক্ষা দিতে হয় চিরকাল। অরুণ ফিরে এসেছিল, কিন্তু বদলে গিয়েছিল। তার চোখে সেই কালো ছায়া। সে বলেছিল, আমি পাশ করেছি, কিন্তু দাম দিতে হয়েছে। সে নিজেই তালা খুলে দিয়েছিল আমার জন্য। এখন সে ওদের লিডার, নতুন ছাত্র আনতে। আজ রাতে যদি তুমি কলেজে থাকো, ডি ব্লকের আলো জ্বলবে। 11:17 চিৎকার শুনবে, আর দরজায় তোমার নাম চক দিয়ে লেখা। আমি এই গল্প রেকর্ড করছি ডি ব্লকের বাইরে, কিন্তু পেছনে ফোটাস, তালা খোলা, আর বোর্ডে লেখা, রাহুল, শোনাও শেষ করলি না? কারণ ডি ব্লকের ওই ক্লাসরুমে পরীক্ষা কখনো শেষ হয় না। যে শোনে সে শুধু রেজিস্টারের আরেকটা নাম হয়ে যায়।